আমাদের দুজনের মধ্যে যে ঝামেলাটা ছিল সেটা যখন সবাই মিলে বসে সলভ করার পরে বৃষ্টি বলছিল ওর সাথে ভিডিও বানাবে না, সেই থ্রু ধরে ও যে ওই যে বৃষ্টি বলছে ভিডিও বানাবে না, ও বৃষ্টিকে বলছে তুমি যদি আমার সাথে ভিডিও না বানাও তাহলে তো মূর্খ তো ফুল পয়সা খায়। ছোট করে বলবো না, কিন্তু এটা ছেলেরা তো চাইবই, একটা মেয়ের কাছাকাছি একটা ছেলে থাকলে আকর্ষণ থাকলে ছেলেদের চাহিদা থাকবে মেয়েটার জন্য, কিন্তু মেয়েটার নিজেকে কন্ট্রোলে রাখা উচিত। আগে তোর এরকম দেখা যায় কে রে? এই বেড়া বড় বউ আছে, একটা বাচ্চা আছে, একটা মাইয়া আছে, এটি থইয়া ভাইয়া অন্য বেডির লেগে পাগল হইয়া আবার কান্নাকাটি করস, নেশাবানি করস কইরা নিজে চেহারাটা এরকম বদকাইছিস কে রে? দ্বিতীয় আবার আপনি আবার কোনো বিরক্ত করবেন না, বাড়িতে যাব। বিরক্ত করুম না, তুই বাড়িতে তোর পোলা দেখছ না বিয়ার লেগা, তুই যা, তোর আমি তো রাখছি। তুই ঈদের 5 দিন আগে থেকে কইতাছিস না তোর লেগে পোলা দেখছে বিয়া করবি, তো আমি তো জানি এটা তুই বিয়া করবি। আমি একবারও কইছি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক আশা করি সবাই ভালো আছেন। ভাইরাল রনি আর নেই, বউ বাচ্চার সংসারে ভাইরাল রনি আর নেই, বৃষ্টির জন্য কেন এটা করলো? দর্শক ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে এই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বৃষ্টি তো মূর্খ তো ফুল পয়সা খায়। ছোট করে বলবো না, কিন্তু এটা ছেলেরা তো চাইবই, একটা মেয়ের কাছাকাছি একটা ছেলে থাকলে আকর্ষণ থাকলে ছেলেদের চাহিদা থাকবে মেয়েটার জন্য, কিন্তু মেয়েটার নিজেকে কন্ট্রোলে রাখা উচিত ছিল। এখনো হচ্ছে যে ও যদি চায় সব সমস্যা তো সমাধান করতে পারে, কিন্তু আমি শুনছি রনির ওয়াইফ বলছে উনি বৃষ্টিটা ফোন দিচ্ছে, বৃষ্টি নাকি বেশি ওনারা নাকি আরো মানে তেজ দেখাচ্ছে। এখানে ওর নত থাকা উচিত, ও দেখতেছে যে ওর জন্য একটা সমস্যার সৃষ্টি হয়েছে, ও চেষ্টা করবে সমাধান করার, তা না করে আরো বেশি অপমান করে। আমি পার্সোনালি রনির ওয়াইফরে চিনি, উনি অনেক ভালো। আর একটা জিনিস বুঝি না যে রনির ওয়াইফ ডক্টর একজন, তো ভালো একজন ম্যাচুর মাঝে ফুলালির মাঝে কি পাইছে? আর বৃষ্টি তোমারে কইতেছে বোন, তোর লাগে ভিডিও করছে ঠিক আছে, তুই ব্যাচেলর একটা মেয়ে, তুই একটা ভালো ছেলে ডিজার্ভ করিস। রনির মাঝে কি এমন আছে? হ্যাংলা বাদে হাড্ডি গুনা খালি, ওর বাচ্চা আছে, অন্তত পক্ষে বাচ্চাটির দিক তাকায়। যদি এমনটা হইতো যে রনির সাথে ওনার ওয়াইফের ভালো সম্পর্ক না, বাচ্চা কাচ্চা নাই, তাহলে হিসাব আলাদা ছিল। ওনাদের ভালো একটা সম্পর্ক, একটা ফুটফুটে মেয়ে আছে, আবার রিলেশন করে বিয়ে হয়েছে, এন্ড মেয়েটা তো দেখতে খারাপ তাও না, বৃষ্টির থেকে 1000 গুণ ভালো সব দিক থেকে। এখানে দেখি আমরা যে বৃষ্টি আসলে একজন পার্কের ফুল বিক্রেতা। পার্কের ফুল বিক্রেতা, ওর কোনো যোগ্যতাই নেই রনির বউয়ের সামনে, কোনো দিক থেকে যোগ্যতা নাই। সেখানে আসলে কিভাবে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলে? ওই যে খুললাম খাল্লাম ভিডিও করছে, ঘুরাঘুরি করছে, ফিলিংস আসছে, ভালোবাসা চলে আইছে। এখানে আসলে রনির বউর সাথে আপনার সম্পর্কটা কিভাবে? রনির বউর সম্পর্কে রনি একটা শোরুম উদ্বোধনের সময় আমাদের ইনভাইট করছিল, তো আমরা গেছিলাম, ওইখানটায় পরিচয় করে দিয়েছিল ওনার বউর সাথে আর ওনার বাচ্চার সাথে। আমরা জানতাম যারা যারা রনির সাথে ক্লোজ আছে, ভিডিও বানায়, মোটামুটি আমরা সবাই জানি যে রনি বিবাহিত, কিন্তু হয়তো পাবলিক জানে না। এখানে আসলে এই যে বৃষ্টির আসলে বাসমতি, বৃষ্টি কি আসলে রনির সাথে প্রেম করে কি? আমি সেটা জানি না, কিন্তু এতটুকু বলতে পারি যে বৃষ্টিটা ফোন দিয়েছিল রনির ওয়াইফ, উনি নাকি উল্টা রনির ওয়াইফের দোষারোপ দিচ্ছে, জামাইরে কন্ট্রোল করতে পারো না, হ্যান ত্যান। ও সুন্দর করে জবাব দিতে পারতো যে আপু এরকম না, বিষয়টা হ্যান ত্যান, কিন্তু না, ও আরো বেশি তেজ দেখাচ্ছে, এটা ওর অনেকটাই ফলস হয়েছে। হয়তো বা এখন রনি বৃষ্টির টাকা দেখছে, এই জন্য বৃষ্টির পেছনে ছুটতেছে। বৃষ্টি ফুল বিক্রি করে আর সবাই টাকা দেয়, কত কি দেয় হতে পারে, এটা রনির বউয়ের দাবি যে রনি হচ্ছে বৃষ্টির কাছে টাকা দেখছে বিদায় এখন বৃষ্টির পেছনে ঘুরতেছে। এই আসলে টিকটকার হয়ে আসলে সমাজটাকে নষ্ট করছে না? সমাজটা তো নষ্ট করতেছে। ইন্ডিয়াতে যেমন টিকটক ব্যান্ড হয়েছে, বাংলাদেশে টিকটক ব্যান্ড অনেক পাগল মানুষ সুস্থ হয়ে যাবে। ওর দীর্ঘদিনের সম্পর্ক থেকে বড় তো বউ আছে, এটা তো বাস্তব, এটা তো অবাস্তব না, এটা তো বৃষ্টিও জানতো। এমনটা না যে বৃষ্টি জানতো না, এমনটা কিন্তু না, বৃষ্টিও জানতো যে ওর হচ্ছে যে ওয়াইফ আছে, বেবি আছে, সবাই জানে। একজন মেয়ে একজন আরেক মেয়ের সংসার নষ্ট করে, আসলে এটা মেয়েরা ভাই ভালো না, ধ্বংসের মূলে হচ্ছে মেয়েরা। আপনি বৃষ্টি বৃষ্টির শুধু এর দোষে একটা কথা বলো, বৃষ্টি দেখ তোর এখনো বিয়ে হয়নি, তুই ভালো ছেলে পাইতে পারো। আর ঘটনা এগুলো সাধারণ ঘটনা, সঠিক হোক মিথ্যা হোক, এগুলো 2 দিন পর ধামাচাপা পড়ে যাবো, কিন্তু তুই চেষ্টা করে এদের দুজনে মিলে দিতে, ঠিক আছে? কারণ সংসার একটা বাচ্চা আছে, হতে পারে রনি বউ পাবে, রনির বউ জামাই পাবে, কিন্তু বাচ্চাটা কিন্তু বাবা মা ছাড়া হয়ে যাবে। তো তোর এই বিষয়টা খেয়াল রাখা উচিত। আর কাউরে কষ্ট দিয়ে কারো সংসার কারিনে কখনো ভালো থাকা যায় না। এমন যে ছেলে 2 বছর প্রেম করে বিয়ে করার পর বাচ্চা সব বউ ছাড়তে পারে, সেই ছেলে তোমার ছাড়তে সময় লাগবে না। আমাদের দুজনের মধ্যে যে ঝামেলাটা ছিল সেটা যখন সবাই মিলে বসে সলভ করার পরে বৃষ্টি বলছিল ওর সাথে ভিডিও বানাবে না, সেই থ্রু ধরে যে ওই যে বৃষ্টি বলছে ভিডিও বানাবে না, ও বৃষ্টিকে বলছে তুমি যদি আমার সাথে ভিডিও না বানাও। তারপরে যথারীতি বাসায় এসে তারপর কি হলো? তারপরে আমি হচ্ছে যে যখন সে এরকম একটা স্টেপ নেয়, তারপরে দরজা ভেঙে আমি তাকে বের করি, মাথায় পানি টানি দেয়, তার বাবাকে ফোন করি, সে আসে, তাকে হসপিটালে নিয়ে যায়। তারপরে নিয়ে যাওয়ার পরে মানে তেমন কিছু হয় নাই, যে ঠিক হয়ে গেছিল, মানে কোনো প্রেশার পড়ে নাই গলার মধ্যে। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে স্যালাইন ট্যালাইন দেওয়ার পরে কতক্ষণ অক্সিজেন চলছে, তারপরে সে ঠিক হয়ে আবার ওই দিন রাতেই তাকে বাসায় আনা হয়। বাসায় আনার পরে তাকে এত ঝামেলা হয়েছে, তাকে এটাও জিজ্ঞেস করা হয় যে তোমার বাচ্চার মুখের দিকে তাকায় তুমি এখন বলো যে তুমি কি করতে চাও। তার কথা ছিল আমি যদি দুজনকেই রাখতে পারি তাহলে কোনো সমস্যা আছে? মানে রনি আপনাকে বলছিল যে আপনাকেও রাখবে এবং বৃষ্টিকেও রাখবে, হ্যাঁ এই টাইপের কথাও সে বলছে যে দুজনকেও সে রাখবে। তাই আমি পরে বলছি যে না, এটা তো অসম্ভব, এটা তো কোনোদিনও সম্ভব না। আমি এটা দর্শক আপনারা এখানে একটা জিনিস দেখেন যে মেয়েরা কিন্তু সবকিছুর ভাগ দিতে চায়, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, তাই না? হ্যাঁ আমি দিতে পারবো।
দ্বিতীয়বার আপনি আমার কোনো বিরক্ত করবেন না, আমি বাড়িতে যাবো। বিরক্ত করুম না, তুই বাড়িতে তোর পোলা দেখছে না বিয়ার লেগা, তুই যা, তোর আমি ধরে রাখছি। তুই ঈদের 5 দিন আগের থেকে কইতাছিস না তোর লেগে পোলা দেখছে বিয়া করবি, তো আমি তো জানি এটা তুই বিয়া করবি, আমি তুই একবারও জানি। কইছি তোর কম আমি লাগে কইছি আমার মনের ভিতরে তো ঠিকই আম্মারে কইতাছিস আম্মা পোলার ছবি পালা, গায়েব দিবি না কিন্তু কি দেখ, গায়েব দিব না? তোর কিন্তু মারুম, তুই গায়েব দিবি আমি না, মারবো। তুই যা। কই যাবো? তোর পোলা দেখছিস না? আমি বাড়িতে যাবো, কই যাবো? আপনার কই যাবো? আমি কি তোরে বলছি রনি তো আগের বার গেছে গা বাড়িতে, রনি আগের বার পিছে গেছিল গা না, এখন রনি ঘুইড়াও তাকাইব না। যাইতে কইছে না, বুঝছ নাই? রনির কই যাইতে কইছে না। হ্যাঁ, রনির কই যাইতে রনির কইছে কইতে লাগবো না। না। রনি জাহান্নামে যাক। রনি ওই তো এটাই তো তুই চাস, রনি জাহান্নামে যাকে তুই চাস রনি না। তো ওই যে ওই মায়া করবো, কষ্ট নষ্ট করবো, বৃষ্টি গেলে একা একা জোরে রনি জোরে জীবনও কোনো মায়ের লাগে না, কষ্ট নষ্ট করে করবো না, না। গায়েব দিবি না, চুপ গায়েব দিস কেন, চুপ। তোরা কিন্তু মাইর দেবো বৃষ্টি, তুই দেখিস। আমি আপনার একটু ভয় পাই না, বুঝছেন? কারণ পোলা মেশিনে মায়েরা ভয় পায় না, পোলারা মায়া করে। হ্যাঁ। ইস, মারিস না, দেখ ব্যথা পাই কিন্তু। তা কোন আর করবেন? না করুম না, ছাড়। কথা হইলো তুই বাড়িতে যাবি না, বিয়া করতেই তো আমি যাইতেছ। বেড়াতে যেতেছি 5 দিন। কি এর বেড়াইতে যাইতেছস? তোরে ফোন দিছে না আমি? আপনারাই দেখবেন, যদি দেখেন যে আমার বিয়ে হয়ে গেছে তাহলে তখন আপনারা আমার যা ইচ্ছা বললেন। আচ্ছা তুই সুমির বিয়ে হইছে কেউ জানছে? খারা কথা কেউ কইবেন না। জানছে তুই যে বিয়ে করবি এটা কেউ জানবো তোর মনে হয়? তো জানবো। তুই তো বিয়ে করে কি করবি জানোস? জামাইর একটা বুঝ দিয়াবি যে তুমি এখন এটা পাবলিশ করো না, সবাই আমরা সবাই শোনেন, তো জানাবো। কোনায় চায় না যে তার বউরে একা একা পাড়ায় দেখবে। ওইসে থাক, তুই যে কি চালাক আর তুই যে কি মিনমিনা শয়তান। আমি গেলে কাছে তুমি ওই যে ওই ছেলেটা বিয়ে করবে, ওই যে ওই ছেলেটা আপনারা দেখেন না, ওই ছেলেটা হ্যাঁ, ছেলেটা আসলে। কেউ ভিডিওতে আনে নাই, ওই ভিডিওতে হ্যাঁ। কারণ সেটা ব্যাপারে আমরা জানি কয়দিন ধরে সেটা নিয়ে গন্ডগোল হইতাছে। আমরা কিভাবে ফাঁসাইবো? ওই যে দেখছিলেন না, ওই যে না থাক, ছেলের লোক? হ্যাঁ কেউ দেখে নাই, আপনারা কেউ দেখেন নাই। এই ছেলেটা এখনো মিডিয়াতে আনা হয় নাই, অবশ্যই পাওয়া যাবেন এই ছেলের ছবি। আমি ছবি দিব আপনি করে, তুই যে বাড়িতে একটা আমার এক্সকিউজ আমি দিতাছস, আপনি করে ছবি মানে তুই আমার দিব। কেমনে দূরে সরাবি এটা এক্সকিউজ দিতাছস, এটা আমি বুঝি না। আপনি করে ছবি দিব। যখন হ্যাঁ। কোন মায়ের লগে আসন, হ্যাঁ। কোন মায়ের পছন্দ করে, তারপর? ওই মায়ের আশা দিছে যে আমার আমার একটা বাচ্চা আছে কো? ওই ম্যাডাম আশা দিচ্ছে যে আমার সরাইয়া আমার জায়গায় ওই ম্যাডাম ভিডিও করবো। বৃষ্টি আর আমার চলতো না, এখন বৃষ্টি কেউ পছন্দ করে না, এখন আমি তোমার লগে ভিডিও করবো। আর বাচ্চা ওই আছে ম্যাডামে- আমার কো? আচ্ছা 3 ওই বছরের দুইটা বাচ্চা আছে কবি না? এই যে আটকায় দেয় কথা, দেখছেন? এই যে কথা হেডা কো? আটকায় দেয়, কথা আটকায় দেয়, দেখেন। কথা কে দিছে কি এটা কো যে আমার 3 বছরের কথা দুইটা আটকায় বাচ্চা দেন আছে কো? ক্লিকা, কথা আটকায় দেন ক্লিকা। যেটা সত্যি কথা, আমি বাড়িতে যাবো, আপনি করে প্রত্যেকটা ভিডিও দেবো যে আমি কি করতেছি। তুই যা, তুই বাড়িতে যা, আমি তোর লাগি আর ভিডিও বানাম না, তুই যা। ওই সত্যি কথা, এখন ভিডিও বানাবো, ওই যে সত্যি যা, কথা বেরিয়েছে, তুই ওই যা। সত্যি কথা বেরিয়েছে, দেখছেন? তুই যা। ওর প্রেমিকা আছে, হুম। ওই আমার কয় না, ওর প্রেমিকা আছে, কিন্তু আমরা সবাই জানি ফোনে ডেলি কথা কয়। ওই দেখেন ভিডিও দেয়, ওই ভিডিও দেয় না, ওই ভিডিও পান না আপনারা, এই কারণে কিন্তু আমি এতদিন কইতে চাই না, আজকে কইতে বাধ্য হইলাম, কারণ ওই আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দিছে। হ্যাঁ, যা। এটা বাধ্য হইলাম, আপনারা দিছি, যা। দেখতে পারবেন আর না। কো- আর আমি কোন অপবাদ নিজে দিবি? আর কোন অপবাদ আমি আছে? নিজে আপনি করে ওই সেটার ছবি দিব। যা দিস। আর কোন 100 অপবাদ দিন। বাকি আছে? তুই যা। 100 দিন। আপনি যদি দ্বিতীয়বার আমার গাইছে না, তোর ভিডিও লগে করতে, আপনা ভিডিও বানাইতে। আপনারা কেউ চাইবেন না হের লগে আমার ভিডিও, কেউ হ্যাঁ, যা। চাইবেন না। কেউ যদি কমেন্ট করে দেখ, যেন কেউ কমেন্ট না করে যে রনি কমেন্ট বৃষ্টি। করবেন না আমার লাগে, যদি হ্যাঁ। নতুন ছেলে যদি দেখতে চাইতেছেন না, আপনারা কইবেন কই নতুন ছেলে দেখা, ঠিক আছে, যার যা। লগে প্রেম করতেছে হের লগে ভিডিও করব। কই প্রেম করি মানে উল্টাপাল্টা কথা বলছ কেন? উল্টাপাল্টা কথা বলছ কেন? এখন তো কিচ্ছু কই আমি প্রেম করি? আমি প্রেম করি? হ্যাঁ, প্রেম হ্যাঁ? করেন, হ্যাঁ, প্রেম তুই করেন। প্রেম করস? আপনি প্রেম করেন। মোবাইলে এর লেগে দেখা যায়, মোবাইল ভিডিওর ভিতর কেন মোবাইল টিপে? আমি প্রেম- নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।